রহমান আরশের উপর উঠেছেন কিতাবে আপনি নাকি অনেক জাল জয়ীফ হাদিস এনেছেন আপনার সুবিধা মতো, এবং অনেক ইমাম নাকি আরশের উপর উঠে আকিদা পোষণ করতেন না, তারা নাকি আশারি মাঝে আকিদা পোষণ করতেন, এমনকি 4 মাযহাবও তাদের বক্তব্য নাকি আপনি অপব্যাখ্যা করেছেন। দয়া করে বিষয়টা বুঝিয়ে বলবেন। আচ্ছা, দাবি করতে তো কোনো অসুবিধা নাই, তাই না? একজন বলতে পারে ওয়ালাদ আল্লাহ, ইয়াকুলুনা ওয়ালাদ আল্লাহ, আল্লাহ বলছে ওয়া ইন্নাহুম লাকাযিবুন, তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, আল্লাহ বলে তারা মিথ্যাবাদী। বুঝছেন তো? এত বড় কথা বললে তো হয় না। তথাকথিত অমুক বিন অমুক মুফতি বহুত চেষ্টা করে তিনি 3টা পাখি বের করেছে কষ্ট করে, 3টা পাখি 600 পৃষ্ঠার মধ্যে 3 পাখি ডিলে মারতে চেষ্টা করছে। 3 পাখি দিয়ে 600 পৃষ্ঠা ডিলে মারা যায়? হাজার হাজার পাখিরে, হাজার পাখিরে 3 পাখি মারলে মরে না। ওই 3 পাখি আমি উল্লেখ করে দিয়েছি ওখানে স্পষ্ট, এই হাদিসটি দুর্বল, তবে আমি দলিল হিসেবে দিচ্ছি না, বলে দিছি এটা দলিল হিসেবে উল্লেখ করি নাই, এটা উল্লেখ করেছে অন্য একটা কারণে, কারণটা ইস্তেনাস বলা হয়, ওইটার একটা শব্দ আছে যেটা অন্যখানে আসছে, শুধু ওই কথাটা বলার জন্য এটা আনছি। এইটা পাইছি ওটা তো আমিই বলে দিচ্ছি এটা দুর্বল। আমি বলে দেওয়ার পরে ওনার টনক করছে, আমি ওখানে 2 পৃষ্ঠা লিখছি এটার ব্যাপারে, 2 পৃষ্ঠা, ওনার ওটা চোখে থেকে দূরে সরে গেছে। এই জন্য কলকাতা কেন্দ্রে এক ভাই ভালো করে এটার বাঁশ দিছে, ভালো করে ওনার ভালো লাগে না, গায়ে লাগে না এটা, কারণ ওটা তো পড়ে না আমাদের বাইরে। আরেকটা কি হচ্ছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বক্তব্যের মধ্যে প্রথম সংস্করণে একটা শব্দ বাদ পড়ে গেছে, 9 শব্দটা। দ্বিতীয় সংস্করণে এটা আমরা তাড়াতাড়ি করে আবার সাফাই শুদ্ধ করছি, কেন আমি জানি যে হানাফির, এই দেশের মানুষ হানাফি, আমার উপর আগুন ধরে দিবে। দ্বিতীয় সংস্করণগুলো, তৃতীয় সংস্করণগুলো, চতুর্থ সংস্করণ পারে, ওনার খবর নাই, উনি প্রথম সংস্করণে ওইটা দিয়ে এখন দলিল দিতে আছে আবু হানিফা রহমতুল্লাহ বক্তব্যকে অপব্যাখ্যা করছে। আরে এর পরেরগুলি আপনি দেখেন না, আপনার বক্তব্যের বহু আগেই আমাদের এটা শুদ্ধ করা হয়ে গেছে। মানুষের মধ্যে সাফার ভুল থাকতেই পারে, ওই সাফার ভুলটা আমরা শুদ্ধ করে ফেলছি পরবর্তীতে। আর ওখানেও এটা ইচ্ছাকৃত ভুল না, বোঝাই যায়, কারণ এর পরের অংশে এটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। পরের অংশে বলা হয়েছে যে এই কথাটা কোনোভাবেই ইমামদের বক্তব্য না, ইমামরা এই জাতীয় অতিরিক্ত কথা বলেন না। সেটা কি? আল্লাহ আরশের উপর কোনো আরাম করে নাই, আমরা অতিরিক্ত কথা আমরা কোনোদিনই বলিনি। আল্লাহ আরশের উপর আছে বলি, আল্লাহর উপর বসে আসেও বলি না, শুয়ে আসেও বলি না, আরাম করে আসেও বলি না, স্থির হয়ে আসেও বলি না, এগুলি আমাদের দায়িত্ব না, এগুলি বলা জায়েজ নেই, একটা বলাও জায়েজ নেই। কেউ এটা বাড়িয়ে কোনো ইমাম বলেন নাই, এগুলি যারা বলে অতিরিক্ত কথা বাড়িয়ে বলে। এজন্য ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যারা এগুলি বলবে অতিরিক্ত কথা বাড়িয়ে বলে। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নিয়ম হচ্ছে যতটুকু আসছে অতটুকু বলা, এর বাইরে যদি ফিতনা কেউ তৈরি করে ওটাকে আমরা জদ করি, এর আগ পর্যন্ত এটা বলি না। যেমন ইন্নাল্লাহা আলা খালকি আলা আরশি বাইনুম মিন খালকি, বাইনুম মিন খালকি আমরা বলেছি, যুগে যুগে ইমামরা বলেছে, যুগে যুগে ইমামরা বলেছে। কখন বলেছে? যখন জাহমিয়ারা বলতে আরম্ভ করলো যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, তখন তারা বলছে বাইনুম মিন খালকি, এটা বলতেই হবে। এজন্য সমস্ত ইমামের মধ্যে বাইনুম মিন খালকি অতিরিক্ত আনছে, কেন? যাতে বুঝে যে স্রষ্টা ও সৃষ্টিকে এক করে দেখার সুযোগ নেই। প্রধান বুঝতে পারছেন যে এরা যারা বলছে আমাকে যে জাল দড়ি ভর্তি করে বলছে, ওরা খুঁজি পাইছে এখন পর্যন্ত ওই 2-3টা পাইছে, 3 পাখি পাইছে খুঁজে। হ্যাঁ, হাদিস কটা আছে এর ভিতরে? আয়াত কতগুলি আছে? আয়াত তো আর জাল না। হ্যাঁ, সুম্মা ইস্তাওয়া আলাল আরশ অর্থ কি জাল নাকি? এটা অনুবাদ যে বুখারী বলছে সাহাদা অর্থ উপরে উঠা, ইমাম বুখারী বলছে এটা কি জাল নাকি? হ্যাঁ, ইমাম বাইহাকি বলছে আলা ওয়ারতাফা, এটা কি জাল নাকি? তো আপনি ওইগুলি 2-3টা আপনি পাইছেন, 2-3টা বাদ দিলেও তো আমার চলে। আপনি যে অর্ধেকও বাদ দেন তাও চলে, সেখানে মাত্র 3টে বাদ দিছে, 3টা পাইয়ে মহা খুশি। অথচ দেখেন যে আরেকটা কইছে কবিতা, যে এটা ওনার কবিতা না, কিন্তু ওনার দেওয়ানের ভিতরে এটা এখনো আছে, কেউ অস্বীকার করে নাই। যখন আমি বললাম তখন অস্বীকারের জো আসছে, যে এটা অস্বীকার করলেন, যে এটা সনদ দিয়ে কবিতার জিনিসটা হাদিসের মতো কেউ সনদ দিয়ে খোঁজে না ভাই। বুঝেন কথাটা? আপনি যদি কোনো আলী রাদিয়াল্লাহু আনহুর কবিতা যদি সনদ দিয়ে খোঁজেন, আপনি অনেক কিছু খুঁজে পাবেন না, কবিতাই নাই কইবেন। বুঝে আসছে? যখন এটা কোরআন এবং সুন্নাহর পক্ষে যায় তখন উল্লেখ করতে হয়, এটা বলে ইস্তেনাস বলে। কিন্তু ওনারা কি করছে, এখন এটাকে দলিল, কবিতা এটারে সনদ দিয়ে খুঁজে বের করবে। সারা বছর তারা খবর ওয়াহিদ হলেও মানে না, সহিহ হাদিস খবর ওয়াহিদ হলেও মানে না। বুঝে আসছে কথাটা? আগে মতাওয়াতের নাম দিয়া অনেক আল্লাহর সিফাতকে অস্বীকার করে বসেছে। এই আল রহমান আরশের উপর উঠেছেন, এইটা কোনো ছোটোখাটো মাসালা না। যে ব্যক্তি এটা বিশ্বাস করবে না তার ঈমান থাকবে না। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে আরশের উপর মানবে তার ঈমান থাকবে না। হঠাৎ করে তারা একজন দাবি করেছে কি, কয় যে হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বা আমি মানুষ বান্দা যখন সালাত আদায় করে আমি তার এবং সালাতের মাঝখানে থাকি। তো আমরা এটা অস্বীকার করছি নাকি? আল্লাহ আরশের উপর থেকেও বান্দার সামনে থাকতে পারেন, এটা আমরা বিশ্বাস করি।
আল্লাহ আরশের থেকেও তিনি নিকটতম আসমান নেমে আসতে পারেন, আমি বিশ্বাস করি। কারণ আল্লাহ আপনার মতো না, আপনি পারেন না দেখে আপনি ওটা কিয়াস করতেছেন। আপনি তাসবিহ দিচ্ছেন, আমরা তাসবিহ দেই না। আমরা আল্লাহ সব কথা বিশ্বাস করি, রসুলের সব কথা বিশ্বাস করি। আমরা আল্লাহ রসুলের সব কথা বিশ্বাস করি, আপনার মতো বানোয়াট কথা চিন্তা করি না। আপনি কেমনে কেমনে হলো, আমরা তো বলছি কাইফিয়ত নাই। কাইফিয়ত ধরা কাইফিয়ত নাই অর্থ কাইফিয়ত ধরা আমাদের ধারণার বাইরে। অবশ্যই একটা কাইফিয়ত আছে, কিন্তু আমরা জানি না। আমরা জানলে তো বলেই দিতাম। সুতরাং যারা বলে আল্লাহ আরশের উপর থাকলে সামনে কেমন থাকে, এটা আপনার সমস্যা। আল্লাহ আমাদের কোনো সমস্যা নেই, কারণ আমরা মনে করি আল্লাহ আরশের উপর থেকে তিনি প্রথম নিকট আসমানে নেমে আসতে পারেন এবং বন্দার সামনেও থাকতে পারেন, আমাদের কাছে সমস্যা নেই। তবে তিনি সৃষ্টির ভিতরে অবস্থান করেন না। স্রষ্টা এবং সৃষ্টি আলাদা, এটা আমরা ইমান রাখি। কারণ সৃষ্টি যখন ছিল না, স্রষ্টা তখনও ছিলেন। সুতরাং এই জাতীয় কথাগুলো যারা বলে থাকে, নিজেরা আগে তাসবিহ দেয়। যারাই আল্লাহর সিফাত অস্বীকার করে প্রথমে কি তাসবিহ দিবে দেখবেন। প্রথমে করবে তাহলে তো আমার মতো, তাহলে তো যে বলবে সে ব্যক্তি বিভ্রান্ত। তাহলে তো কোনো কিছু নেই। আল্লাহ এটা বলছেন, রাসূল এটা বলেছেন, কাল আল্লাহ কাল রাসূল। বইটা পড়েন, ইমামরা তাই বলেছে, যুগে যুগে ইমামরা তাই বলেছে। তখনকার দিনে ইমাম ইয়াহইয়া ইবনে মাঈন রাহমাতুল্লাহ আলাইহি একজন জিজ্ঞাসা করছিল, বলে আল্লাহ কিভাবে নেমে আসেন, কিভাবে উপরে ওঠেন? ওটা উপরে ওঠাটাকে দেখা গেল ওই সময় সবাই মানত, নিচে নেমে আসাটাকে তারা সমস্যাকে মনে করতেছিল। কিন্তু ইমাম ওইটা দিয়ে এটা দলে দিলেন, তোর উপরে উঠেন কী করে? অর্থাৎ আল্লাহ যে আল্লাহ উপরে উঠতে পারেন, নিচে নামতে পারেন, তবে আমার নামা আর তার নামা, আমার উঠা তার উঠা একরকম না, দুই রকম হতে পারে। এটা বুঝাই বলি আপনাদেরকে। আল্লাহ তাআলা একসাথে, আপনার বক্তব্য শুনেন, আমারটা শুনেন, সবাইটা শুনেন। আমি কয়জনটা শুনতে পাই? একজনেরটা। আপনি বুঝতে পারছেন কথাটা? রব্বুল আলামিন একসাথে কোটি 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 মানুষের কোটি কোটি প্রাণীর কোটি কোটি কি বিভিন্ন গাছপালার সবাই কিন্তু তিনি আরজি পূরণ করেন, সবাইটা পূরণ করেন। কিন্তু আমি একজনের বলে তুই চুপ কর, আমি একজনটা শুনি নেই, চুপ কর, আমি একটু শুনি নেই। আমি হচ্ছি এত দুর্ভাগা যে আমি একটু শুনি, আপনি শুনতে পাই না। রব্বুল আলামিন একসাথে সবাই শুনতে পান। আপনার সমস্যাটা কোথায় এটা বানলে যে তিনি তার শোনাটা একসাথে সব হইতে পারে, কোনো এটার কাইফিয়ত আমার জানা নেই কীভাবে হয়। হাসরের মাঠে তিনি হিসাব করবেন, সবাই একসাথে হিসাব করবেন, আবার ভিন্ন ভিন্ন বুঝছেন? আপনার হিসাব নেবেন, আপনি আরেকজনের সাথে ঝগড়া হচ্ছে না, এই তুই চুপ কর, আমি হলো কথা বলতেছি আল্লাহর সাথে, এরকম লাগবে না। আল্লাহ আপনিও আপনার সাথেও কথা বলবেন, ওর সাথেও কথা বলবেন, ভিন্ন ভিন্ন আবার একসাথেও। এই জন্য সারিউল হিসাব, দ্রুত হিসাব নেবেন আল্লাহ তাআলা। এই কোটি কোটি মানুষের কোটি কোটি প্রাণীর কোটি কোটি প্রাণী আল্লাহ হিসাব নিতে কোনো সমস্যা নাই। আপনি কেন কিয়াস করতেছেন আল্লাহকে নিজের উপরে? আল্লাহ যা বলেছেন তার উপরে ইমান আনেন, অতিরিক্ত কথাগুলো বন্ধ করে দেন, তাহলে আপনার সমস্যা হবে না। আল্লাহ বলছে এটা, ইমান আনি। আল্লাহ এটা বলছে, এই তো কইলে তো এইটা হয়ে গেল, ওইটা আপনার শয়তানের মাথার ভিতরে ঢুকছে। শয়তানি করতে ঢুকছে, আপনি গ্রিক দর্শন কালাম শাস্ত্র মুখস্থ করে বসে আছেন। এখন আপনার কাছে মনে হচ্ছে এটা বলে তো দেহ হয়, এটা বলে তো ওইটা হয়। আমার দেহ ওই হয়তো কোনোটাই বলি না, দেহ আল্লাহ নিষেধ করে নাই, হ্যাঁ অনুমোদনও করেন নাই, দেহ বাদও বলেন না, দেহ না হাও বলেন নাই। আপনি অতিরিক্ত শব্দ একটা আইনে আমাদেরকে কোরআন এবং হাদিসকে অস্বীকার করতে বলেন। আপনার ওটা নিষ্ক্ষিপ্ত, আপনার এটা বাদ দিচ্ছি, আপনার এটা গ্রহণযোগ্য না। বুঝে আসছে কথা? কিন্তু আমরা কোরআন হাদিসকে গ্রহণ করে নিব। রহমান আরশে পড়েছেন দেখে হাদিস দুর্বল বের করতে থাকেন। আমি বলি নাই, হাদিস বলে দেই না যে এটা দুর্বল, এমন হাদিস বের করেন, দেখি কয়টা পাবেন আপনারা খুঁজা। হাতে গোনা ও 2-3টা বের করছে, হাজার কয়েক দলিলের মধ্যে 2-3টা বের করলে আমার কিছু যায় আসে না, এটা কিছু হয়? হ্যাঁ, ও 3টা কেন বাদ, ওটা উল্লেখ করা হয়েছে, কেন উল্লেখ করা হয়েছে? কারণ কবিতার কেউ দেন সনদ দেয় না, এটা কবিতা কোনো আল্লাহ রাসূল হাদিস না। এটা একজন সাহাবীর একটা কবিতা ছিল, ওই কবিতা নিয়ে সন্দেহ করেছে একজনে যে উনি এটা করতে পারেন না, ওনার বউ কি তাহলে মূর্খ ছিল ইত্যাদি সন্দেহ করছে। আমরা মেনে নিলাম যে আপনি কবিতা এটা মানলেন না। এক কবিতা দিয়ে তো এক মাগে তো শীত যায় না, তাই না? এক কবিতা দিয়ে তো আমার কিতাব পার হয়ে যায় না। কবিতা তো এত লম্বা কিছু না, মাত্র 4 লাইনে আপনি সমালোচনা পাইছেন, ওই 600 পৃষ্ঠা আর কিছু খুঁজে বের করতে পারেন নাই। কারণ কি? কারণ আপনার মনে হয়েছে যে আমি উল্টাবো, এই জন্য উল্টানোর কথাবার্তা বলতেছেন, জ্ঞান জানার জন্য চিন্তা ভাবনা করতেছেন না। আপনি ওই 3-4টা বাদ দিলে কি হয়? ও 4 পৃষ্ঠা পড়লাম না, অসুবিধা কি? আমি আনছি কেন? আনছি এই জন্য যে ইমামরা এনেছে। কে? ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম, ইমাম যাহাবী এবং ইমাম ইবনে আব্দুল হাদি, যারা যোগে যোগে, এমনকি ইবনে আবি শাইবা আনছে এই কবিতাটা। ইবনে আবি শাইবা কবিতা আনছে। ইবনে আবি শাইবা হচ্ছে কার ওস্তাদ? সমস্ত মুহাদ্দিসিনদের ওস্তাদ বলা হয় তাকে। এমনকি ইবনে আবি শাইবা এমন এক ব্যক্তিত্ব যাকে নিয়ে হানাফিরা খুব কান্নাকাটি করে। কেন? যে ওনার বইতে অনেক কিছু আসার পাওয়া যায় যেগুলো দিয়ে মাসলা সাব্যস্ত করা যায়, অন্য কোথাও পাওয়া যায় না। কিন্তু ইবনে আবি শাইবার মধ্যে, মুসান্নাফের মধ্যে অনেক আসার পাওয়া যায় যা দিয়ে বেশ কিছু তাদের মাসলা সাব্যস্ত হয়। কিন্তু আবার ইবনে আবি শাইবা যখন আর-রাদ্দ আলা আবি হানিফা করছে, এগুলি আর চোখে দেখে না, ওইটা চোখে পড়ে না। ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি
তিনি ইমাম ছিলেন, তিনি এই বর্ণনা নিয়ে আসছেন। তিনি নয় শুধু, ইমাম ইবনে কুদাম আল মাকদেসি এনেছেন, এবার ইমাম আসাল এনেছেন, আহমদ আল আসাল এনেছেন। ইমামদের নাম বললে অনেকগুলো হবে, 10টা কিতাব লিখছি আমি, যারা এই বিষয়েও কিতাব লিখেছেন আগেকার যুগে। এই বিষয়টা কোনো বিতর্কিত বিষয় ছিল না যে কেউ এটা বিতর্কিত বিষয় বানাবে তার ইমান থাকবে না, কারণ রহমান অবশ্যই আরশের উপরে। আর কোথাও যদি কেউ মনে করেন, সুফিরা পর্যন্ত রহমানকে আরশের উপরে স্বীকার করতো। এর মধ্যে সুফিদের মধ্যে প্রথম হচ্ছে যাকে সাইয়্যিদ তায়েফ জুনাইদ আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন আল্লাহ তাআলা আরশের উপর। জিজ্ঞাসা করছে আল্লাহ তাআলাকে আরশের উপর, আল্লাহ তাআলা কেন আরশের উপর? এই জন্য যে যাতে করে সালেকরা দুনিয়াতে পেরেশান না হয়, আল্লাহ কোথায় খুঁজে না বেড়ায়, আরশের উপর বলে যেন তার প্রশান্ত থাকে। কারণ তারা আল্লাহকে খুঁজে না পেলে ইবাদত করবে কি করে? আল্লাহ আরশের উপর তাদের সুবিধা হয়েছে যে তারা ইবাদত এক কথা শেষ হয়ে গেছে। আর এর বাইরে যদি কোনো আল্লাহ কোথায়, আল্লাহ কলমের ভিতরে, হ্যাঁ এই তো মজা লাগে খুব, ময়লার ভিতরে মজা লাগে খুব আল্লাহকে বলতে, নাউযুবিল্লাহ। এমনকি বিশ্ববিখ্যাত সাধক সৈয়দনা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন আর রহমান রহমান আরশের উপরে, তার বইতে গুনিয়াত তালেবিনের মধ্যে আছে। ওইটা ভালো লাগে না, বইটা পড়েন না, পুরোটা পড়ে আপনারা ইচ্ছা মতো দাগ দেন, দাগ দিয়ে সব শেষে আমাকে বলবেন কয়টা দোষ পাইছেন। মুখস্থ কথা বলা ঠিক নয়।